সর্বনাশ, আর একটু হলে মরেই যেত। ছি ছি, ভাবতে আমার অবাক লাগছে। একজন মেয়ে হয়ে দেহ ব্যবসা করে টাকা উপার্জন করতে চান? লজ্জা করে না? লজ্জা করে না আপনার? জানতাম নারী মায়ের জাত, কিন্তু এখন দেখছি আপনি মা জাতির কলঙ্ক। দেহ ব্যবসার জন্য ওরা মক্কেল এনে দিতে পারেনি বলে ওদেরকে খুন করতে যাচ্ছেন। ছি, এর চেয়ে আত্মহত্যা করা অনেক ভালো। নারী তার সতীত্ব রক্ষার জন্য নিজের জীবনকে বিসর্জন দিতে দ্বিধাবোধ করে না, আর আপনি কিনা সেই সতীত্বকে টাকার বিনিময়ে বিক্রি করতে চান। আর বিক্রি করতে না পেরে শেষ পর্যন্ত নিজের বোনকে খুন করতে উদ্যত হয়েছেন। এই যে আপনাকে বলছি, এমন বোনের পরিচয় না দিয়ে কেটে পড়ুন, হয়তো জানে বেঁচে যাবেন। শহরের ভাত বোধহয় আমার ভাগ্যে লেখা নেই। আল্লাহর কাছে ফরিয়াদ করছি, যতদিন শহরে আছি ততদিন যেন আল্লাহ এমন মেয়ের মুখ আমাকে না দেখায়। ছি, দাঁড়ান, আপনাকে আমার সঙ্গে যেতে হবে। কোথায়? কেন? কেন এর উত্তর পরে পাবেন। চলুন, আমার সাথে চলুন। একজন দুশ্চরিত্রা মেয়ের সাথে আমি যাব? অসম্ভব। এই মুক্তি যখন বলেছে তখন যেতে আপনাকে হবেই। যদি না যাই? যদি না যান তাহলে আমার শরীরের পুরো কাপড় চোপড় খুলে বলবো আপনি আমার চরিত্র নষ্ট করেছেন। তাই বলছি, আপনাকে আমার সঙ্গে অবশ্যই যেতে হবে। চলুন চলুন, আসুন, ভেতরে আসুন। জেনে শুনে যখন একজন দেহ পসারের বাড়ি পর্যন্ত এসেছেন, তখন দেখুন দেখুন তার বাড়ির হাল হকিকত। ওই হচ্ছে আমার গর্ভধারিণী মা, আর এই হচ্ছে আমার বড় বোন। একজন সুদর্শন ছেলের সঙ্গে ওর বিয়ে হয়েছিল। চাকরির জন্য 50,000 টাকা যৌতুক দেবার কথা ছিল। যৌতুকের টাকা দিতে পারিনি বলে বেতের আঘাতে আমার বোনের শরীরে এই দাগগুলো পড়েছে। ঔষধও কিনতে পারিনি। গরম সেক দিতে গিয়ে বোনের এক একটি চিৎকারে মনে হয় যেন সারা পৃথিবী কেঁপে ওঠে। শুধু মেরেই ক্ষান্ত হয়নি, আর হুমকি দিয়েছে 7 দিনের মধ্যে যৌতুকের টাকা না দিতে পারলে আমার বোনকে তালাক দেবে।